নমস্কার, স্বাগত জানাচ্ছি মনের আলো চ্যানেলে। আজ আলোচনা করব একটি বিশেষ সময়ের অর্থাৎ ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনার জন্য নিয়ে আসছি কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ও পরামর্শ। আপনার নামের অধ্যক্ষর যদি আর দিয়ে শুরু হয় তবে এই সপ্তাহটি কেমন কাটতে পারে, কোন দিকে আপনাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে, অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক সব নিয়েই বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে বিশেষত সেই সব রাশিকে মাথায় রেখে তৈরি যা সাধারণত আর অক্ষর দ্বারা প্রভাবিত, যেমন বৃশ্চিক বা তুলা রাশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে একটি বিশেষ টিপস। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 5 থেকে 10 ডিসেম্বরের এই সময়টি আর অধ্যক্ষরের জাতকদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে। একদিকে যেমন কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তেমনি অন্যদিকে কিছু অপ্রীতিকর ঘটনাও আপনাকে মানসিক চাপে ফেলতে পারে। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, তবে সেই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে 7 ও 8 ডিসেম্বর তারিখে গ্রহের সামান্য প্রতিকূল প্রভাব থাকতে পারে, যা আপনাকে একটু বেশি সতর্ক থাকতে উৎসাহিত করছে। এই সপ্তাহে আপনার আর্থিক বিষয়ে একটু রাশ টানা প্রয়োজন। গ্রহের অবস্থান বলছে হঠাৎ করে বড় ধরনের খরচ বা আর্থিক ক্ষতি হতে পারে। যদি কোনো নতুন প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনা থাকে তবে এই কটা দিন অপেক্ষা করুন। তাড়াহুড়ো করে বা কারো প্ররোচনায় পড়ে শেয়ার বা লটারিতে বিনিয়োগ থেকে বিরত থাকুন। কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া দুটো থেকেই দূরে থাকুন। আপনার ধার দেওয়ার অর্থ ফেরত পেতে দেরি হতে পারে এবং অপ্রয়োজনীয় বিলাসিতা বা শপিং এড়িয়ে চলুন, পকেটে টান পড়তে পারে। এবার আসি সম্পর্কের ক্ষেত্রে। আপনার মেজাজ বা মুখের ভাষা নিয়ে এই সপ্তাহে সামান্য সমস্যা হতে পারে। আপনার জেদ বা অতিরিক্ত ক্রোধ আপনার কাছে মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে ছোটখাটো কথাকে বড় বিপদ তৈরি করতে দেবেন না। শান্ত থাকুন এবং সঙ্গীর কথা শুনুন। কর্মক্ষেত্রে সহকর্মী বা উচ্চপদস্থ কারো সঙ্গে তর্ক বা মতবিরোধ এড়িয়ে চলুন। আপনার হঠাৎ রেগে যাওয়া আপনার সুনাম নষ্ট করতে পারে। এবং বন্ধুরা, কথাবার্তার সময় শব্দচয়নে যত্নশীল হন। এবার আসি স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার কাজের অতিরিক্ত চাপ বা মানসিক দুশ্চিন্তার কারণে স্বাস্থ্য সামান্য দুর্বল থাকতে পারে। বিশেষ করে পুরনো কোনো সমস্যা আবার মাথা চাড়া দিতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পেটের সমস্যা, জ্বর বা ক্লান্তি অনুভূত হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন। রাস্তায় চলাফেরার সময় বা গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। ছোটোখাটো আঘাতের যোগ দেখা যাচ্ছে। মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান বা যোগাভ্যাস করুন। ভয় নেই, এই সময়ে কিছু শুভ দিকও রয়েছে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য 7 ও 9 ডিসেম্বর দারুণ ফলদায়ক হতে পারে। আপনার কাজের স্বীকৃতি মিলতে পারবে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো। পরীক্ষার প্রস্তুতি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আশার আলো দেখতে পাবেন। আপনার সামাজিক ভাবমূর্তি এই সময়ের উন্নত হতে পারে। পরিচিতি মহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন, এতে আপনার আত্মবিশ্বাস ও শক্তি বাড়বে। আপনার ইষ্ট দেবতার ধ্যান বা মন্ত্র জপ করুন, এটি মানসিক চাপ কমাতে সাহায্য করবে। প্রতি মঙ্গলবার গুরুকে গুড় বা রুটি খাওয়ান বা হনুমানজির মন্ত্র জপ করুন, এতে ক্রোধ নিয়ন্ত্রণে আসবে এবং অপ্রত্যাশিত বাধা দূর হবে। শরীরে যদি সম্ভব হয় তাহলে লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন, এটি ইতিবাচক শক্তির আকর্ষণ হবে। আপনার জন্য এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে দুজনের সঙ্গে আলোচনা করুন।
তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত এই সপ্তাহে আপনার জন্য ভালো ফল বয়ে আসবে না। আশা করি এই পরামর্শগুলি আপনাকে আগামী সপ্তাহটি ভালোভাবে কাটাতে সাহায্য করবে। আপনার সপ্তাহটি শুভ হোক। যদি এই আলোচনা আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।